মর্মে কোনো সহি হাদিস না পাওয়া যায়, ধরেন আপনার এই জমিটা আপনার, কেউ যদি বলে আপনার দাবি করলে আপনি বলছেন আমার, আর একজন বলছে আমার, ফায়সালাকারী কি বলবে? দলিল দাও, বলবে না? বলবে না? ফায়সালাকারী দলিল চাইবে। আচ্ছা, দলিল কাকে বলে আমরা বুঝি না? বুঝি না? ভগবান গুলাই যাই, মোহরিলের দ্বারায় কিছু লেখা পড়া গজ হয়, স্ট্যাম্পের ওপরে আর হাকিমের সিগনেচার থাকে, ওটাকে আমরা দলিল বলি। সরকারি স্ট্যাম্প লাগবে, যা কোন স্ট্যাম্প না। ওই স্ট্যাম্প আমার মতো মতিউর রহমান বানিয়ে দিলে চলবে? চলবে না। তাহলে সরকারি স্ট্যাম্প তার ভ্যালুয়েশন আছে যে এতটা ভ্যালু, ও 10 টাকার স্ট্যাম্পে হবে না। 10 টাকা তো স্ট্যাম্প পাওয়া যায়, কিন্তু ওটা ভ্যালু থাকবে না, ওর ভ্যালু নাই। তাই এমন একটা স্ট্যাম্প হবে যে স্ট্যাম্পটা সর্বজন গৃহীত হবে এবং হাকিমের সিগনেচার থাকবে, ওটা দলিল। এই দলিল অনুযায়ী আর একটা রেকর্ড হয়, হয় না? হয় না? যদি দলিল কেউ নকল বানিয়ে নেয় তো ওর রেকর্ড হবে? জেনে নেবেন, যদি রেকর্ড পাকা হয়ে যায়, আমার মতো মতিউর রহমান তো কি, যদি তাল গাছের সমান মৌলানা আলী আছেন তাও কাটতে পারবেন না। পারবেন? দলিল ভুং ভাঙ করা যায়, রেকর্ড পাকা করা যায় না। আপনি যাহা করবেন অবজেকশন দিলে কেটে যাবে। তাহলে দলিল আর রেকর্ড দুটো লাগবে। এটা হলো জমি আমার, আমার দখল। আচ্ছা, এই রকম যদি না থাকে কিন্তু আপনার দখল পজিশন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি 60 সালের যে কোনো আপনার কিছু একটা পর্চা খুঁজবেন। আগে কি খুঁজতো? গোমস্তা বলে, গোমস্তা বলতো না? ওনার একটা স্লিপ কেটে দিত, পর্চা কেটে দিত, একটা রসিদ কেটে দিত। ওই রসিদটাই ছিল জমির দলিল। তাহলে ওটা দেখতে হবে, বলে এটা তো আমার 60 সালের জমি। ওই জামাতের দলিল ছিল না, তাহলে কি দেখাবে? পর্চা দেখাবে। দেখাবে কি দেখাবে না? তো এই রকম হয়, কোন ব্যক্তি যদি নবাব স্টেটের জমি নেয় তাহলে তাকে একটা সরকারি স্ট্যাম্পের উপরে ট্যাক্স কাটাতে হয়। তো সব জায়গায় একটা একটা পর্যায় আছে। তো কোন ব্যক্তি যদি বলে এটা আমি সঠিক জায়গা আছি, তাহলে তাকে সহি হাদিসের আলোকে দলিল দিতে হবে। বোঝাতে পারলাম? সহি হাদিস যদি ওই মর্মে না পাওয়া যায়, তাহলে দেখতে হবে হাসান আছে কিনা। ওর চাইতে একটু আপনার বলা হচ্ছে নিচু মানের আপনার দরজা, ওই মর্মেও যদি হাসান না পাওয়া যায়, তাহলে জয়ীফ হাদিস থাকলেও তার জন্য ওটাই দলিল। বোঝা গেল? বাপের 5টা বেটা, 3টাই ধরেন, একটা সবল আছে আর একটা ন্যাংরা আছে, আর একটা চলতে পারে না। তা আপনি কি করবেন? সবলকে কাজ দিবেন। সবল না থাকলে কি হবে? একটু ল্যাংড়াটা তো চলবে। যদি ওটাও না থাকে, দুটাই নাই, তো তার নাই, তার কি হবে? যেটুকু আছে ওটাই যথেষ্ট নাকি? এরকম হয় না? হয় না? যদিও হাদিসের ক্ষেত্রে এটা বলা উচিত না, বোঝানোর জন্য বলছি। আপনি চলবেন হাদিস নিয়ে, যদি জয়ীফ হাদিসের বিপক্ষে কোন হাসান বা সহি হাদিস না থাকে, সমস্ত ইমামের একমত যে ওই হাদিসের উপর আমল করা চলবে। প্রত্যেকটা আপনার ইমামের এটা একটা মত। যত হাদিসের কিতাব আছে, জয়ীফ হাদিস মানতে হবে যদি এর বিপক্ষে সহি হাদিস না থাকে। বোঝাতে পারলাম? সহি হাদিস দেখাতে হবে, তো সহি হাদিসও দেখাতে পারবেন না। আর আমরা যদি আপনার আমল করি তো আপনি বলবেন যে না এটা চলবে না, তো তাহলে তো চলবে না। তা সত্য বলছে আলহামদুলিল্লাহ, আমরা জাসনে ঈদে মিলাদুন নবী করি, এটা সহি হাদিসের আলোকে করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিসের আলোকে করি? সহি। জয়ীফ হাদিস মানা চলবে না এটা কোন ইমাম বলেনি। বলেছে কে? নেট মৌলবি বলছে, যে কোনোদিনই হাদিস বুঝতে জানে না,
ইমাম বুখারী তাহলে চ্যাপ্টার বানতেন না জয়ীফ হাদিসের, ইমাম মুসলিম চ্যাপ্টার বানতেন না, তাহলে এত বড় ইমামগণ তিনারা করেছে। তার সত্ত্বেও বলছি যে যারা সহিহ জয়ীফ আর হাসান শব্দটা ব্যবহার করেন বেশি বেশি, এ কথাটাও হচ্ছে বেদাতি কথা। এ কথাটা কি কথা? বেদাতি কথা। কেন? নবী বলেননি এটা আমার সহিহ হাদিস, নবী বলেননি এটা আমার হাসান হাদিস, নবী বলেননি এটা আমার জয়ীফ হাদিস। তাহলে এক কাউল বলো, এক মত, এ পথ, এ তাহকিক হচ্ছে ইমামদের। কাদের? ইমামদের। তাহলে ইমামগণ হাদিসকে ডিসাইড করে হাদিসের মান কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা জয়ীফ, এ ডিসাইড করেছেন ইমামগণ। তো আমরা যখনই সহিহ জয়ীফ হাসান বলবো তো কথাটা বেদাত হলো না? হলো না? তাহলে বেদাতের সবাই ঢুকে আছে, কিন্তু আমাদেরকে শুধু বলে। বুঝতে পেরেছেন? আসলে আমাদের পড়াশোনা কম, পড়াশোনা করি না, এর জন্য বলে জানি জয়ীফ গো, এটা তো সহিহ হাদিস দেখাও, তোমরা বেদাত করো। যে বলবে ওকে বলেন তুমি এটাও বেদাত বলো, কারণ এটা রাসূলুল্লাহর ভাষা না, এটা সাহাবী একরামের। আপনার বলা হয়েছে নবীর জামানাতে সাহাবা একরাম বলেননি নবী গো এটা কি আপনার সহিহ, এটা আপনার হাসান, এটা কি আপনার জয়ীফ হাদিস, এটা বলেছে? বলেননি। হাদিসের মান জয়ীফ কি করে হয়? যদি সাহাবীদের মধ্যে যারা বর্ণনা করছেন রাবী, এদের ভিতরে কোনো একজন ব্যক্তি যদি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে ওই হাদিসের রাবীর একজনের কারণে হাদিসটাকে জয়ীফ বলা হয়। বুঝতে পারলেন? ওই হাদিসটাকে কি বলা হয়? জয়ীফ। যে আল্লাহকে ফাঁকি দিয়েছে, নামাজ পড়েনি, হতে পারে সে গুজামিল দিতে পারে, এর জন্য হাদিসটাকে জয়ীফ পর্যায়ে বলা হয়। তাই বলে এরকম যে আমার মতো মৌলবি জালসা করার পর ফজর কাজা করেনি, জিন্দেগিতে এক ওয়াক্ত মিথ্যা যদি কোনো রাবীর দ্বারাতে পেয়ে যায় যে একবার একটা মিথ্যা বলেছে, আর সেই আপনার বলা হচ্ছে ট্র্যাডিশনে বা রাবীদের মধ্যে যদি একটা রাবীর ভিতরে একটা মিথ্যা কথা পাওয়া যায়, তাহলে ওই রাবীর কারণে ওই হাদিসটা জয়ীফ হবে। বুঝতে পেরেছেন? তার মানে এই নয় যে মৌলবি বানিয়ে লিখেছে ওটা লাই, রাবীদের কারণে হয় জয়ীফ, হাসান আর সহিহ। বোঝা গেল? রাবীর কারণে। তার সত্ত্বেও আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের আলোকে আলোচনা করব। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে রাসূল আপনি বলুন, যারা আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর অনুকম্পা ফাজাল পাওয়ার পরে আপনার পেয়েছে, তারা জানো ফাবিযালিকা ফালইফরাহু, এটা পাওয়ার পর এটার জন্য আনন্দ প্রকাশ করে। কি প্রকাশ করে? আনন্দ। আল্লাহর করুণা, আল্লাহর ফাজাল, আল্লাহর অনুগ্রহ পেয়ে সে আনন্দ প্রকাশ করবে। কি করবে? আনন্দ। আচ্ছা, আনন্দ কি করে হয়? অনেক ব্যক্তি অনেক ভাবে আনন্দ করে, করে না? করে না? 15 বছর পরে একটা ফ্যামিলিতে একটা বাচ্চা এসেছে, বাচ্চাটা হাসপাতালে হয়েছে, বাপ বলছে আলহামদুলিল্লাহ আমার অনেক সাধনার পরে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, এর জন্য 1 মাসের মাইনা যদি দিতে হয় দিব। বন্টন করে না? করে না কিছু? দাদু বলছে আমার পুতা হয়েছে, দাদু শোনার পরে যেখানে আছে ওখান থেকে লাড্ডু বিলেছে। নানা বলছে আমার নাতি হয়েছে, সে আবার আপনার রসগোল্লা বেড়েছে। নানি বলছে আল্লাহ তোমার কাছে মান্নত করেছি যদি আমার মেয়ের একটা বাচ্চা দাও তো আমার মুখে হাসি ফুটবে, আমি আল্লাহ তোমার রাস্তায় 2টো রোজা রাখবো। দাদিমা আমার আলাদা মান্নত করেছে। তাহলে আনন্দ প্রকাশের ধরন আলাদা। বাচ্চা একটা, নানা আনন্দ একভাবে করছে, বাপ আনন্দ একভাবে করছে, মা আপনার বলা হচ্ছে আনন্দ একভাবে, দাদিমা একভাবে, নানু একভাবে, নানি আরেক ভাবে। তাহলে সবাই আনন্দ করছে, করছে না? করছে না? আনন্দ করছে। আল্লাহ বলেছে আনন্দ করো। এবার আপনার প্রশ্ন হবে, হুজুর আপনারা যেভাবে করছেন এভাবে কি আনন্দ করা যাবে? এটা কি করা যাবে? কেন করো? আল্লাহর রহমত
রহমত আপনি পেয়েছেন, এর জন্য আপনি আনন্দ করলেন, কারণ বাচ্চা হলো আল্লাহর রহমত। বাচ্চাটা কি? আল্লাহর রহমত। আমার পূর্বে বক্তা বলছিলেন জমি জায়গা, ঘর বাড়ি, ভোচার খেচার, নদ নলি নালা, আপনার পানি থেকে শুরু করে, বাতাস থেকে শুরু করে, অক্সিজেন বলেন, হাইড্রোজেন, নাইট্রোজেন বলেন, এক কথায় আল্লাহ মানব জাতির জন্য সৃষ্টি জগতে যা তৈরি করেছে দিয়েছে সবই হলো আল্লাহর রহমত। কিন্তু এত রহমত দিয়েও আল্লাহ পাক বলেননি যে মুমিন বান্দা তোমাদের কাছে তোমার সন্তান দিয়ে আমি আল্লাহ বড় অনুগ্রহ করেছি, আমি তোমাকে বিবি দিয়ে তোমার প্রতি অনুগ্রহ করেছি, আমি আল্লাহ বাতাস দিয়ে বড় অনুগ্রহ করেছি, আমি আল্লাহ পানি দিয়ে বড় অনুগ্রহ করেছি, আমি আপনার নদ নদী দিয়ে আমি বড় অনুগ্রহ করেছি, আমি গাছপালা দিয়ে বড় অনুগ্রহ করেছি। এটা আমার আল্লাহ বলেননি। ওই আয়াতের ব্যাখ্যা সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 184 পারা নাম্বার 4 মহান রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছি, মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি, তাদের ভিতরেই তাদের মধ্যে থেকে আমার রাসূলকে প্রেরণ করে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিবি বাচ্চা আপনার রহমত, কিন্তু আল্লাহ বলেননি যে আমি বড় অনুগ্রহ করেছি, কিন্তু রাসূলকে পাঠিয়ে আল্লাহ বলছে অনুগ্রহ করেছি। শুধু আল্লাহ পাক নবীকে রহমত দুনিয়ার জন্য করেছে না, শুধু তাই নয়, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ আপনাকে দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। এই রহমতের কি করতে হবে? আল্লাহ বলছে বেশি বেশি করে তোমরা চর্চা করো, বেশি বেশি করে তোমরা প্রচার ও প্রসার করো। যদি কোনো ব্যক্তি টিএমসির ভক্ত হয়, টিএমসির পতাকা থাকে, যদি কোনো ব্যক্তি টিএমসির ভক্ত হয় টিএমসির মিছিলে যায়, যদি কোনো ব্যক্তি টিএমসির ভক্ত হয় টিএমসির মিছিল করে, যদি কোনো ব্যক্তি কংগ্রেসের ভক্ত হয় কংগ্রেসের মিছিলে যায়, কংগ্রেসের পতাকা ধরে, যদি কোনো ব্যক্তি সিপিএম এর ভক্ত হয় সিপিএম এর মিছিল করে, সিপিএম এর মিটিং যায়, সিপিএম এর আপনার ক্যাম্পিং করে। আমি আপনার বলতে চাই আমরা কি রাসূলের ভক্ত নয়? আমরা কি রাসূলুল্লাহর ভক্তি নয়? আমরা কি রাসূলকে ভালোবাসি না? আমার আল্লাহ পাক বলছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, সূরাটির নাম সূরা দোহা, ইকো কমিয়ে দাও, সূরাটির নাম সূরা দোহা আয়াত নাম্বার 11 মহান রব্বুল আলামিন বলে আপনার প্রভুর আপনার বলে আছে নিয়ামতের বেশি বেশি করে আপনি চর্চা করুন, আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করুন। চর্চা ওই জিনিসের হয় যে জিনিস আপনার বলে আছে প্রচার প্রসারের জন্য, মিটিং হয় ওটাকে চর্চা বলে, মিছিল হয় ওটাকে চর্চা বলে। আপনারা জানেন এই আপনার বলে আছে নবী দিবস উপলক্ষে যেই দিন আমরা জাসনে ঈদে মিলাদুন নবী করেছিলাম, এই দিন 3টি প্রোগ্রাম ছিল। কয়টা প্রোগ্রাম ছিল? 3টি প্রোগ্রাম। একটা জাসনে ঈদে মিলাদুন নবী, একটা হলো আপনার শিক্ষক দিবস, আর একটা ছিল আপনার শুক্রবার। 3টি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একই দিনে হয়েছে। 5 সেপ্টেম্বর জিজ্ঞাসা করেন হুজুর 5 সেপ্টেম্বর আনন্দ হয় না হয় না? তো বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 সেপ্টেম্বর আমরা আনন্দ করি। প্রাইমারি লেভেলে আনন্দ হয়, হাই স্কুল লেভেলে আনন্দ হয়, কলেজ লেভেলে আনন্দ হয়, ইউনিভার্সিটিতে আনন্দ হয়, প্রাইভেটের সেন্টারে আনন্দ হয়। বলে এই আনন্দ কিসের? ফুল্লা বেঁধেছেন, ঝান্ডা বেঁধেছেন, আপনার বলে আছে এত কিছু আনন্দ কেন? বিতরণ হচ্ছে কলম, বিতরণ হচ্ছে চকলেট, বিতরণ হচ্ছে লাড্ডু, বিতরণ হচ্ছে জিলাপি। বলে এটা কিসের? তো বলছে আপনারা জানেন না? বলে আমরা মাওলানা সাহেব অত কিছু বুঝি না। বলে আজকের দিন হলো 5 সেপ্টেম্বর, স্মরণীয় দিন, একটা বরণীয় দিন, একটা আনন্দর দিন। এই 5 সেপ্টেম্বর ভারতবর্ষের মাটিতে একজন অন্যতম ব্যক্তিত্ব, নাম হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিল। ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে নামটা লেখা আছে। এই লোকটা ভারতবর্ষের শিক্ষিত সমাজের কাছে মাস্টারের আপনার পদবি পেয়েছে, টিচারের পদবি পেয়েছে, শিক্ষকের মর্যাদা পেয়েছে। এর জন্য প্রাইমারি থেকে আপনার ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত
পর্যন্ত স্কুল খোলা থাকে, তবে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন বন্ধ থাকে। প্রাইমারিতে আপনার প্রাইভেট সেন্টারে শিক্ষা আপনার বলা আছে লেখাপড়া বন্ধ থাকে, তবে সেন্টার বন্ধ থাকে না। শিক্ষক আপনার বলা আছে বাচ্চাদের চকলেট দেয়, বাচ্চারা শিক্ষকদেরকে কলম দেয়, ফুলদানি দান করে। এ মুসলমান, এটা কিসের জন্য হয়? বলে এই লোকটা ভারতবর্ষের মাটিতে শিক্ষক হিসাবে বিবেচিত, এর অবদান আছে, এর জন্য তারা তাকে স্মরণ করে 5 সেপ্টেম্বর গোটা ভারতবর্ষের মাটিতে এই শিক্ষক দিবস পালন হয়। এটা হয় না বাপ, এটা দেবন্দি পালন করে, ফতোয়া জিজ্ঞাসা করে না। আহলে হাদিস ভাই পালন করে, ফতোয়া জিজ্ঞাসা করে না। সুন্নি ভাই পালন করে, ফতোয়া জিজ্ঞাসা করে না। অমুসলিম পালন করে, আপনার ফতোয়া জিজ্ঞেস করে না। খ্রিস্টান পালন করে, ফতোয়া জিজ্ঞাসা করে না। ইহুদি নাসারা পালন করে, আপনার জিজ্ঞাসা করে না। আদিবাসী পালন করে, আপনার ফতোয়া জিজ্ঞাসা করে না। সবাই তাকে শিক্ষক বলে মেনে নিয়েছে। আমার নবী কি আপনার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চাইতে ছোট শিক্ষক না বড় শিক্ষক? নবী আমার বলে এ পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমাকে আসমানের নিচে জমিনের উপরে শুধু তাই নয়, আল্লাহ সৃষ্টি জগতের শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের শিক্ষক, পাকিস্তানের শিক্ষক, আফগানিস্তানের শিক্ষক, ইরাক ইরানের শিক্ষক, আমেরিকার শিক্ষক, নিউজিল্যান্ডের শিক্ষক, অস্ট্রেলিয়ার শিক্ষক, হল্যান্ডের শিক্ষক, সৌদির শিক্ষক, মিশরের শিক্ষক, সারা বিশ্ব জগতের নবী হলো শিক্ষক। যদি তাই হয়, আপনার বলতে হবে যদি শিক্ষক দিবসে ফতোয়া যদি না আসে, সারা জগতের শিক্ষক, এমনকি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন তারও শিক্ষক, আপনারও শিক্ষক, আমারও শিক্ষক, এমনকি পৃথিবীতে জিবরিলেরও শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল সহ পৃথিবীতে যত ফেরেশতা এসেছে সব নবীর কাছে আপনার খিদমতের, আপনার বলা আছে খিদমতের জন্য খাদিম হিসাবে বিবেচিত হয়েছে। সে নবীর আপনার বলা আছে জন্মদিবস পালন হয়। বলে নবীর অবদান নাই, নবী কি রহমত নাই? নবীর ব্যাপারে জিজ্ঞাসা করুন। বুখারী শরীফ, কত আপনার বুখারী শরীফের হাদিস নাম্বার 3977 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 3977 নম্বর পৃষ্ঠাটা লিখে নেন। সকালবেলাতে জয়ীব জানে না বলে, জাল জানে না বলে, জানে উল্টা পাল্টা না বলে। হাদিসটি বুখারী শরীফ। আল্লাহর নবী রহমত কিনা, আল্লাহর নবী নিয়ামত কিনা, ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের অবদানের জন্য যদি ভারতবর্ষের মানুষ আনন্দের সঙ্গে উৎসব পালন করে, যদি ফতোয়া না আসে, নবী এত অবদান রেখেছে যে অন্ধকারে নিমজ্জিত মানুষ আলো পেত না, যে মানুষ শিক্ষা পেত না, বাপের মর্যাদা পেত না, স্বামীর মর্যাদা পেত না, আপনার স্ত্রীর মর্যাদা পেত না, স্ত্রী আপনার বলা আছে পিতামাতার মর্যাদা পেত না, গোটা বিশ্ব মানুষ আপনার অন্ধকারে থাকতো। এই নবীর অবদান আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেমন তেমন সাহাবী না, এ সাহাবী জান্নাতি সাহাবী, নবীর চাচা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি আপনার বলছেন, হে জগৎবাসীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিই, আপনার বলা আছে হযরত আব্বাস তিনি বর্ণনা করে, আল্লাহ জি বাদদিলুন ইমাতাল্লাহি কুফারা, যারা কুফরিয়াতের কারণে আল্লাহর নিয়ামতের আপনার বলা আছে পরিবর্তন করেছে, ফাকালা হুম আল্লাহি কুফারু কুরাইশ, আল্লাহর কসম করে বলি তারা হলো আপনার কুরাইশ গোত্রের কাফের। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কওল নকল করে বলছেন, ওমর বলছেন হুম কুরাইশুন, তারা হলো কুরাইশ গোত্রের কাফের। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতুল্লাহ, মুহাম্মদ হচ্ছে তাদের ভিতরে আল্লাহর নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কুরাইশ গোত্রের কাফেররা পরিবর্তন করেছে, কিন্তু কুরাইশের ভিতরে আল্লাহ পাক যাকে নিয়ামত করে রহমত করে পাঠিয়েছে তিনি হলো রাসূলুল্লাহ। বুখারীর হাদিস। তাহলে যদি নবীর অবদান থাকে, নবীর চর্চা করা হবে কি হবে না? এখন বলছে হুজুর আপনি তো উল্টা দিকে যাচ্ছেন, এই যে নবীর জন্মদিবস করছেন এটা কি নবী করেছে? বলছে না? বলছে হ্যাঁ,
নবী করেছে। আসুন, আগেই বলেছি একটা বাচ্চা আনন্দ প্রকাশের ধরন সবার আলাদা। নবী আমার কিভাবে নিজের জন্মের আনন্দ করেছে এটা হাদিসে আছে না নাই? দরুদ শরীফ পড়েন, আগের দিকে বেড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরিয়া গাহ আমিনা তোমার নূরের ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে নরিয়া গহ মায়া মেনা তোমার নরের ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে যাহার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা ফারিস্তা সকল যার গরপেতে ফিদা বহনের হরিণ গায় গান বহনের হরিণ গায় গান বড়ই মধুর সুরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে নরিয়া গহ আমিনা তোমার নরের ঘর খোদার রহমত পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমি আল্লাহর নবী কি জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্মদিবস কি আপনি কোনদিন পালন করেছেন? নবী যদি করে আর উম্মত যদি না করে, এই নবীর উম্মত কি বিয়াদব হবে না হবে না? হাদিসটি মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1162, ভালো করে মুখস্থ করেন। হাদিসটি মুসলিম শরীফ 1162 নাম্বার হাদিস। হাদিসের রাবি আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্না সুইলা আন সাওমিয়া মিসনাইনি